السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. সম্মানিত দেশবাসী, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আল্লাহর আনুগত্য এবং তার রাসূলের আনুগত্য, এটা ব্যতীত আমাদের মুক্তির নাজাতের কোনো পথ নেই। এই পৃথিবীর মাঝে যতক্ষণ জীবিত থাকব ততক্ষণ পর্যন্ত কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ভিত্তিতে এই জীবন পরিচালিত হতে হবে। আমাদের এই জীবনে অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো আদর্শ, অন্য কোনো পথ পন্থা পদ্ধতি ইজম কোনো তরিকা মেনে চলার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন যে, হে নবী, আপনি বলুন যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে কেবলমাত্র তোমরা আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমাশীল এবং দয়াময়। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নীতি আদর্শ পন্থা পদ্ধতি সুন্নাহকেই অবলম্বন করতে বলা হয়েছে। রাসূলের আনুগত্যের মাধ্যমে এই সুন্নাহর আনুগত্য হবে এবং রাসূলের পন্থা আদর্শকে অনুসরণের মাধ্যমে আপনার জীবনের সফলতা আসবে। যদি না হয় তাহলে আল্লাহ বলেছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বরবাদ করে দিও না। এর মানে যখনই আপনি আল্লাহর দেওয়া বিধান এবং রাসূলের সুন্নাহকে পরিত্যাগ করবেন, তখন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। পরকালীন জীবনে আর সেগুলো আপনার কোনো উপকারে আসবে না, আপনি সেগুলো দেখতেও পাবেন না, ধুলার সাথে মিশিয়ে দেওয়া হবে সব কিছু। সুতরাং সাবধান, আপনার সকল কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু হোক আল্লাহ এবং সেটির তরিকা হোক কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।